গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অমৃত অর্জুন। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমার একটা বেশি সুস্থ নেই, প্রচণ্ড কাশি এবং গলা ব্যথা। তো দেখো, আমি কিন্তু কখনো এরকম ভিডিওর মধ্যে কথা বলি না। তোমার সবসময় তোমাদের দাদাভাই কথা বলে। তো আজকে একটা বিশেষ কারণ আছে, বিশেষ উদ্দেশ্য নিয়েই আমি কথা বলছি। তো দেখো, কারণটা হচ্ছে আজকে তোমাদের দাদা বার্থডে। তো এই জন্য আমি ভাবছি আজকে ব্লগটা আমি স্টার্ট করবো। তো ব্লগটা আমি স্টার্ট করেছি। তো আজকে যেহেতু ওর বার্থডে, তো আমি এবং আমার ছেলে অমৃত অর্জুনকে নিয়ে ভাবছি ওকে একটা সারপ্রাইজ দেবো। তো জানি না কতটুকু সারপ্রাইজ দিতে পারবো। তো তোমরা নিশ্চয়ই সঙ্গে থাকবে। যদি তোমরা সঙ্গে থাকো তাহলে হয়তো আমি সারপ্রাইজটা দিতে পারবো। তো দেখো, আমি সারপ্রাইজ দেওয়ার জন্য কি রেডি করে নিয়ে, তো জানি না ওকে কতটুকু সারপ্রাইজ দিতে পারবো। তো তোমরা আমার সঙ্গে থাকবে, ভিডিওটা কোনো স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে। তো দেখবে আমি কীভাবে ওকে সারপ্রাইজটা দিই। আর তোমরাও কিন্তু তোমাদের দাদাভাই বার্থডের জন্য উইশ করবে, এই কামনা করি। তো দেখো, আজকে যেহেতু আমারও শরীরটা তেমন একটা ভালো নেই, তো এই জন্য একদম সিম্পল একটা আইটেম তৈরি করেছি। ও কিন্তু জানি না বা ওকে বুঝতেই দিতে চাই না। তো দেখো, এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। আর এই যে প্রেশার কুকারটার মধ্যে কিছু মটর আর আলু সেদ্ধ বসিয়েছি। তো ভাবছি যে কিছু পুরি বানাবো আর ঘুগনি বানাবো। তো আজকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি নিজেই ভাবছি একা বাজারে যাবো। সবসময় ওর সঙ্গেই আমি যাই, কিন্তু আজকে আমি ভাবছি আমি একা বাজারে যাবো। বাজারে গিয়ে ওর জন্য একটা কেক নিয়ে আসবো। তো ওকে কিন্তু সম্পূর্ণটাই সারপ্রাইজ দেওয়ার জন্য এটা আজকের চেষ্টা। তো ও কিন্তু জানি না আজকে ওর বার্থডে ও নিজেই ভুলে গিয়েছে। কিন্তু আমার মনে আছে এবং আমার ছেলেদেরও মনে আছে। তো আমার ছেলেরা ভাবছে যে আমাকে নিয়েই ভাবছে ওকে সারপ্রাইজ দেবে। তো সারপ্রাইজটা কেমন হয় তোমরা কিন্তু সঙ্গে থাকবে, স্কিপ করবে না। আর তোমাদের দাদার জন্য একটু শুভকামনা করবে, এই আশা করছি। তো এবার আমি পুরি বানানোর জন্য ময়দাগুলো রেডি করবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখবে সম্পূর্ণটাই আজকে দেখাবো। আজকে যেহেতু আমি ব্লগটা স্টার্ট করছি, আর আমার কথাটা কেমন হচ্ছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। কারণ আমি যদি কখনো ভিডিওর মধ্যে কথা বলি না, তো জানি না কেমন ভাবে কথা বলি। তো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো দেখো বন্ধুরা, আমি ময়দাটাকে ডলে নিচ্ছি পুরি বানানোর জন্য। আর এদিকে দেখো আমার অর্জুনও আছে, অর্জুন আমাকে হেল্প করবে। দেখো, আমি আমার মা আর বুদ্ধ ভাই আজকে বাবাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। তো আমরা কীরকম সারপ্রাইজ দিই তোমাদেরকে, তোমরা দেখো, স্কিপ না করে ভিডিওটাকে দেখো। সারপ্রাইজটা হলো বাবার বার্থডে। তো বাবাকে যখন বাড়িতে থাকবে না তখন আপনার এই কাজটা করতে হবে, না হলে বাবা জেনে নেবে, সারপ্রাইজ দেওয়া যাবে না। এইরকম আমরা কাজ করতে হবে। তোমরা দেখতে থাকো, যেটাকে স্কিপ না করে। হ্যালো গাইস, দেখো আমি ফাইনালি পুরি বানাতে বসে গেছি। তো দেখো আমার পুরিগুলো কোনো একটা সুন্দর রাউন্ড আসছে না। তো তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্টে জানাবে। আর এদিকে প্রায় আমার ঘুগনিটাও হবে করেছে। এই দেখো, ঘুগনিটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। তোমরা পাচ্ছ কিনা কমেন্টে জানিও। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য হয়তো আমার ভয়েসটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাবে না। তো সেটা তোমরা বুঝে নিও কষ্ট করে। তো দেখো ঘুগনিটা কেমন হয়েছে। দেখো, এবার আমি ফুলগুলো বাঁচতে শুরু করেছি। তোমরা দেখতে পাচ্ছি, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে। আর এদিকে দেখো অর্জুন আমাকে কীভাবে হেল্প করছে, আর অমৃতকে ভিডিও করছে। অমৃতকে আর দেখাতে পারছি না। আর দেখো কীভাবে রুটি বেলে দিচ্ছে, খুব সুন্দর করে আবার রুটি বেলতে পারে।
তো হ্যালো গাইস, তো এখন আমি ফাইনালি বাজার থেকে চলে এসেছি। তো দেখো আমি বাজার থেকে কি নিয়েছি। এই দেখো, এই বক্সটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কি হবে। তো এটা হচ্ছে কেক তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর এর জন্য একটা গিফটও এনেছি। গিফটটা দেখো, এটা হচ্ছে একটা শার্ট। এই হচ্ছে শার্ট। তো শার্টটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। তো আমি দেখো, আজকে প্রথমবার আমি কিন্তু নিজে একা বাজারে গেছি আমার অর্জুনকে নিয়ে। আর অমৃত বাড়িতে একা ছিল, তো ওর বাবা বাড়িতে ছিল না। ও জানেই না আমি কী জন্য বাজারে গিয়েছি বা বাজারে গিয়েছি কি না জানি না। আজকে প্রথমবার আমি বাজারে গিয়েছি, তো ওকে সারপ্রাইজ দেবো বলে। আর সারপ্রাইজটা কেমন হবে তাও জানি না, খুব তাড়াহুড়োর মধ্যে শুধু কেকটা আর গিফটটা এনেছি। আর যে ক্যান্ডেল লাগে বা বেলুন লাগে সেটা একদম মনেই ছিল না। বাড়িতে মনে ছিল ঠিক আছে, বাজারে গিয়ে সেটা একদমই ভুলে গিয়েছি। ওর জন্য ক্যান্ডেলও আনিনি আর বেলুনও আনিনি। তো এই সবগুলো কিন্তু ওর টাকা দিয়ে করছি। জানি না এই সারপ্রাইজটা দিয়ে আমি বকা খাবো না আশীর্বাদ পাবো তাও জানি না, কেননা সম্পূর্ণ ওর টাকাই। তো বাজারে গিয়ে আমি শুধু কেকের দোকানটা আর অর্জুনকে দেখিয়েছিলাম, সেখানে আমার স্কিপটা করতে পারিনি। তো এখন বাড়িতে এসে এটা করছি। তো তোমাদেরকে আমি কেকটাও দেখাবো, কেকটা কেমন হয়েছে সেটা জানাবে কমেন্টে। আর অমৃত যেহেতু একা বাড়িতে ছিল এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আর এদিকে বয়ও তোমাদের দাদা যদি চলে আসে তাহলে বকা দেবে। তো এই দেখো কেকটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এই হচ্ছে আমার অর্জুন, ও তো খুব খুশি সারপ্রাইজ দেবে বলে ওর বাবাকে। তো অ্যাকচুয়ালি এই প্ল্যানটা ছিল আজকে সকালবেলা। তো আজকে হঠাৎ করে এই প্ল্যানটা মাথায় আসে এবং এই প্ল্যানটা নিয়ে আমরা ব্যস্ত সারাদিন থেকে। আর সারা সকাল তো বৃষ্টিই ছিল, তো বিকালবেলা আমি বাজারে গিয়েই এটা এনেছি। তো ওর টাকা খরচ করছি, জানি না ও আমাকে কি করবে, বকা দেবে না কি জানি না। তো তোমরা সাথে থাকো, সব কিছু শুনতে পারবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো এবার কেকটা আমি ফ্রিজে রেখে দেবো, কেননা কিছুক্ষণ পরেই এই বার্থডেটা। আর এই গড়েই আমি এই বার্থডেটা সেলিব্রেট করব। এই দেখো, কোনো সাজানো গোজানো কোনো কিছু নেই, একদম সিম্পলভাবেই করব। এই ঘরটাতে কোনো বেলুন টেলুন আনি নাই। তো দেখো কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে কেকটা সম্পর্কে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, এই জন্যই এই কেকটাই আমি পছন্দ করে এনেছি এবং আমার অর্জুনেরও সেটা পছন্দ। আর এই যে শার্টটা জানি না ওকে কেমন লাগবে, তো ওকে পরার পর দেখাবো তোমাদের। তো তোমরাই বলবে কমেন্টে কেমন লাগছে কি না। তো এবার আমি কেকটাকে ফ্রিজে রেখে দেবো, নাহলে তো একদম ম্যাট হয়ে যাবে। তো এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো, এই যে আমাদের ফ্রিজ, তো এখানে এটা রেখে দেবো। তো বন্ধুরা এই দেখো, ও বসে বসে মোবাইল দেখছে। আর আজকের বিশেষ খবর হচ্ছে, আজকে কিন্তু ওর মোবাইলটা কিন্তু ওর সঙ্গে দেইনি, ওর মোবাইলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম সারাদিনের জন্য। ও বুঝতেই পারিনি কি জন্য রেখেছি, আর আমার মোবাইলটা ওর সঙ্গে দিয়েছি। তো কিছুক্ষণ আগে ও বাড়িতে এসেছে, তো ভালো কথা, ফ্রেশ ট্রেশ হয়ে করে বসেছে। তো আমার মোবাইলটাই ও দেখছে। ও কিন্তু বারবার বায়না ধরেছিল ওই মোবাইলটা নেওয়ার জন্য, আমি ওকে দেইনি। তো দেখো এখন কি করি। তো কেমন লাগছে তোমার আজকে? এই ড্রেসটা একটু পরে নাও, ওই দেখো ওকে একটা ড্রেস একটু পরে নাও না, তারপরে বলবো। আজকের তারিখটা কত তোমার মনে আছে? আচ্ছা যাই হোক, ড্রেসটা একটু পরে নাও। 18/5/84, সেটা তো তুমি আজকে তো 18/5/84 নয়, 18/5/2024। আচ্ছা ঠিক আছে, ড্রেসটা একটু পরে নাও, তাড়াতাড়ি করো। বন্ধুরা জানি না কি হচ্ছে, যেহেতু আমি এখন বাড়িতে আসছি, তো ড্রেসটা পরার জন্য তো ড্রেস পরে নেই, এরপরে দেখা হবে তোমাদের সাথে। এই দেখো অর্জুন কি করছে। তো হ্যালো গাইস, এখন আমি রেডি হয়ে গেলাম। তো
তো জানি না ও কী করছে আমার জন্য। তো আজকে তো আমার মোবাইলটা ওর হাতে ছিল, তো আমি ভাবছিলাম মোবাইলটা দেওয়ার জন্য, তো আমাকে আর মোবাইল দেয় নাই। তো আমি ভাবছি হয়তো অন্য কোনো কাজ আছে। তো এখন তো দেখছি আরেকটা ব্যাপার, তো ব্যাপারটা কি দেখে নাও। তো আজকে তো আমার এখনই মনে হচ্ছে যে আমি কিন্তু ভুলেই গেছিলাম যে আমার বার্থডে বা আজকে। তো ও কীভাবে হয়তো তার মনে পড়েছে, তো কী করতে না করতে শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে কেকটা, তো কেকটা কীভাবে আনা হলো তাও আমি জানি না। তো হঠাৎ করে আমার সামনে কেক, তো আমার নাম অক্ষয়, AKSHAY অক্ষয়। তো আজকে আমার বয়স প্রায় 40 পেরোলো, 41-এ পড়লো। আর এই দেখো আমার অর্জুনও আজকে আসতার দিনের মাঝে আমাকে আর কিছু বলে নাই। তো তারা যে কী সিদ্ধান্ত নিল তারাই জানে। অর্জুন এবং অমৃত দেখছি আজকে অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে সন্ধ্যার সময় অসুস্থ হয়ে গেল, জ্বর এসে গেছে। তো তারা কী পরিকল্পনা নিল তা এখন দেখো। আমি এই কেকটা দেখে আমি অবাক হয়ে গেছি। অর্জুন এবং অর্জুনের মা কী প্ল্যান করেছে, তো দেখা যায় গাইস। তো দেখো এখন বার্থডে আমার পালন করা হবে। যা হয়েছে সব অমৃত এবং অর্জুন আর অর্জুনের মার জন্য, তা আমি কিছু জানি না। তো বাজারও কি আনা হলো না হলো, হঠাৎ করে আমার সামনে এই পরিকল্পনাটা। তো এর মধ্যে সন্ধ্যার সময় হঠাৎ করে আমার অমৃত জ্বর এসে গেছে, একটু অসুস্থ হয়ে দেখো। তো আর সুস্থতা সবাই কামনা করো। আর আমাদের বার্থডে সেলিব্রেশনটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের এই সারপ্রাইজটা তোমাদের কেমন লেগেছে আর ওকেও বলছি ওর কেমন ফিলিং হচ্ছে। তো আমি তো হঠাৎ করে এইরকম দেখে আমি অবাক হয়ে গেছি। তো সত্যি কথা যেটা, আজকে 40 বছর পূর্ণ হলো, আমি কিন্তু এরকম কেকও কাটি না, আমার বার্থডে পালন করি না। তো হঠাৎ করে এই প্ল্যানটা দেখে আমি অত্যন্ত খুশি। তো পরবর্তী সময় আর কি হলো না হলো সবাই তোমাদের সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো স্কিপ না করে দেখতে থাকো। তো হাই, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তো যেহেতু আমার বার্থডে, তো ওকে আজকে প্রথম কাপ দিয়ে দিই ওকে। আমি আগে খাইয়ে দেবো। তো আমাকে তো কীরকম লাগছে, সাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি আজকে প্রথমে গর্বিত যে আমার অমৃতা আর অর্জুন বা অর্জুনের মার জন্য কীভাবে আজকে সারপ্রাইজটা দিল আমাকে। তো আমি আর এটা ভেবে বোঝাতে পারবো না তোমাদেরকে, কারণ আমি হয়তো ভাবছিলাম মোবাইলটা হয়তো অমৃতার বা অর্জুনের পড়ার জন্য রাখা হয়েছে। তো এর মধ্যে যে অত কিছু হয়ে গেল, তো আমি মাঝে তো 2-1বারও করে ঢুকলাম, তো কোনো কিছু আমি বুঝলাম না। তো যাই হোক, যেটা হয়েছে সব ভালো হয়েছে। তো ওনাদেরকেও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কি সারপ্রাইজটা তারা আমাকে দিতে পারলো কি না। আর আমিও ওদেরকে থ্যাঙ্কস আমার তরফ থেকে। তো দেখো এখন কি চলে বার্থডে। তো মোটামুটি যেহেতু এটা কোনো প্ল্যান মাফিক নয়, আমার কোনো প্ল্যান নয়, তো হঠাৎ করে আমি এরকম দেখছি, কাউকে বলা হয়নি, আশিপাশি কাউকে বলা হয়নি বা বন্ধুবান্ধব কাউকে বলা হয়নি, এটা শুধু। তো যারা ভিডিও দেখছো, তো কমেন্টে বলে দিও, আমাকে আশীর্বাদ করো। আর আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো যারা ভিডিও দেখোনি, মানে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর আগামী বছর যদি হয়তো আমার মনে থাকে যে আমি বার্থডে সেলিব্রেশনটা একটু ভালোভাবে করার চেষ্টা করব, তো তোমরা আমার পাশে থাকো। তো দেখো এখন কী করা যায়। আমার বার্থডে উপহার Thank you. ওয়েলকাম। আর একটু বাজারে কোনটা মতো লাগতো আজকে জানি না। সারপ্রাইজ কেমন লেগেছে বা তোমার? শার্টের কালারটা সুন্দর হয়েছে।
ভালো হয়েছে। আর কি বলবো, বলার তো কিছু নাই, যেহেতু এটা সারপ্রাইজ হিসাবে আমি পেয়ে খুব খুশি। আর 40 বছরের মধ্যে আজকেই আমার ফার্স্ট বার্থডে সেলিব্রেশনটা করা হলো। তো টাটা, দেখো আরও দেখো ভিডিও বাকি, ঠিক আছে? তো বন্ধুরা, বার্থডের খাবারও এসে গেলো এটির মধ্যে। খাবার কি খাবার দেখো, এটা হচ্ছে পুরি আর ঘুগনি। হ্যাঁ, এত কিছু হলো, আমি আর কোনো কিছু জানি না। যাই হোক, এটা আমার সারপ্রাইজ, আমি খুব খুশি। তো তোমরা তো হ্যালো গাইস, টাটা। খাওয়া দাওয়া শুরু, বার্থডে সিম্পল খাবার। এই দেখো, তো এটাকে তো সারাদিন আমি আজকে পরিশ্রম করে বানিয়েছি, দেওয়ার জন্য একবারও থ্যাংক ইউ বলো না। আমি তো সবসময় মোবাইলে থ্যাংক ইউ বলছি, আমি বলার সময় পাইলাম না। তো হঠাৎ করে এরকম জেনে তো আমি ভেবেছিলাম ও খুব রাগ করবে, তো যাই হোক আজ আমার এই সারপ্রাইজটা সার্থক হলো। তো খুব একটা খুশি দুঃখে, হয়েছি জানি, কিন্তু আমার কিন্তু বার্থডে একবারও করা হয়নি। তো আগামীতে হবে। তো এটা আমি থাকো। মনে করে দিচ্ছি। তো আমার অমৃতেও কিন্তু জ্বর, ওর সাথে একসাথে খাওয়া হলো না। খাওয়া হলো না, খুবই তো খারাপ লাগছে। হঠাৎ তো করে জ্বর এসে সারাদিন গেছে। কিন্তু খুবই খুশি ছিল, আর হঠাৎ করে সন্ধ্যা থেকে জ্বর হয়ে গেলো। তো যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট। প্রথমে কেক দিয়ে শুরু করা যাক। কেকটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এই অর্জুন, কেকটা কিন্তু অর্জুনের চয়েস ছিল। কেক কেমন ভালো অর্জুন? খুব ভালো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তো এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে কমেন্টে জানাবে। জানিও, আর আর প্লিজ প্লিজ আমাদের এই পাশে ভিডিও থাকো। থেকে অনেকগুলো কমেন্ট চাইছি তোমাদের কাছে। কমেন্ট করলে খুবই ভালো লাগে। তো এই জন্য আজকের পর্ব এই পর্যন্ত। থ্যাংক ইউ, টাটা। টাটা পর্যন্ত। হাই।